ম্যাথ অ্যান্ড সায়েন্সের আরও একটি টপিকে স্বাগত জানাচ্ছি। তো এখন তোমাদের যে সেটের আলোচনাগুলো হচ্ছিল 2.1-এর 1 নম্বরের যে মোট 4টি সমস্যা আছে, মূলত এগুলো সেটের গঠন পদ্ধতিতে আছে। এগুলোতে গঠন থেকে তালিকা পদ্ধতিতে পরিণত করতে হবে, আর এই তালিকা পদ্ধতি করার জন্য কীভাবে আমরা আগাতে পারি সেই তথ্যগুলোই এই টপিকে দেখব। অবশ্যই টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি এখান থেকে শতভাগ ফিডব্যাক পাবে। তো এক্ষেত্রে দেখো, এখানে যেটা আছে যে সেটের চিহ্নগুলো আমরা কিন্তু আগে চিনেছিলাম। এই সেটের চিহ্ন এবং কিছু ভাষা দিয়ে সেটকে প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে গঠন পদ্ধতি। আর এই গঠন পদ্ধতিতে আছে বলেই এটাকে তালিকা পদ্ধতিতে পরিণত করতে বলেছে। আর এই তালিকা পদ্ধতি করার জন্য যে তথ্যগুলো আমাদের জানতে হবে, সেটের চিহ্নগুলো সম্বন্ধে জানতে হবে। আর এই সেটের চিহ্ন কিন্তু আমরা আগেই জেনেছিলাম কীভাবে চিহ্নগুলো এবং তার প্রয়োগটাই এখন আমরা জানবো। তো দেখো, ক নম্বর সমস্যাটা যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যেটা লেখা আছে এটা গঠন পদ্ধতিতে লেখা আছে, করতে হবে তালিকা। তো এক্স, এই চিহ্নটার নাম বলা হয়েছিল বিলংস টু বা আছে এন মানে স্বাভাবিক সংখ্যা, এই সাজ দ্যাট বা যেন এক্স স্কোয়ারের মান হবে 9-এর থেকে বড় কিন্তু এবং এক্স কিউবের মান হবে 130 থেকে ছোট। তাহলে এই তথ্যটাকে কীভাবে তালিকাতে নিয়ে আসতে হবে সেটা দেখো। তাহলে ক নম্বরটা অঙ্কটা যদি উঠাই, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। এখন এই অঙ্কটা ওঠানোর পরে যেটা করব, এটাকে দুইটা অংশে ভাগ করে ফেলব। তো খেয়াল করে দেখো, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এই পর্যন্ত এই অংশটা দুটার জন্যই কমন, মানে এবং এর আগে পর্যন্ত একটা অংশ এবং এর পরে আর একটা অংশ, আর এই অংশটা দুটার জন্যই কমন। তো সেক্ষেত্রে কী করব, এক্স বিলংস টু এন নিলাম, তাহলে এক্স স্কোয়ার এই চিহ্নটা দিলাম লেস দ্যান 9 বা এক্স স্কোয়ারের মান 9-এর চেয়ে বড় হবে, এই লেখা হলো। এবং এর পরিবর্তে আমরা চিহ্নে শিখেছিলাম যে এই ইন্টারসেকশন চিহ্নটা ব্যবহার করা যাবে। তারপরে যেহেতু বলেছি এই জায়গাটা দুটার জন্যই কমন, সেই ক্ষেত্রে এখানেও আবার আমরা লিখব এক্স বিলংস টু এন সাজ দ্যাট, তাহলে এক্স কিউব গ্রেটার দ্যান 130, এক্স কিউবের মান হচ্ছে 130 থেকে ছোট। এখন তাহলে এই অংশটা এটার সাথেও ব্যবহার করা হলো, এটার সাথেও ব্যবহার করা হলো, এবং এর পরিবর্তে এই বিচ্ছেদ ছেদ বা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করা হলো। এখন যেটা আমাদের করণীয়, আমাদের ভাবতে হবে যে আসলে এনটা কি। এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ছেদ। এন দ্বারা সেটের ভাষায় এনকে স্বাভাবিক সংখ্যার ছেদ বলে। আর স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে চলমান সংখ্যা। তার মানে এক থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, এক থেকে শুরু করে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবই হচ্ছে এন। কোনো দশমিক হওয়া যাবে না, আবার মাইনাস হওয়া যাবে না, শূন্যও হওয়া যাবে না। তাহলে এই সংখ্যাগুলোকেই এন বলে। তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে এক্সটা আসলে এন এর মধ্যে থেকেই নিতে হবে। এই ভাষাটার অর্থ হচ্ছে এক্সটাকে এন এর মধ্যে থেকেই নিতে হবে, এবং সেই এক্সের মান যদি আমি এখানে বসাই, সেই এক্সটার মান 9-এর থেকে বড় হতে হবে। আর এবং দেওয়া আছে, তার পরিবর্তে ইন্টারসেকশন চিহ্ন। আর ইন্টারসেকশন মানে এই দুইয়ের মধ্যে যদি মিল, যেটা মানে আমরা যে সাধারণভাবে গসাগু অঙ্ক করি, গসাগু অঙ্কের মতো। তো সেই ক্ষেত্রে দেখো, যদি আমি এই এক্সের মান যদি 1 বসাই, 1-এর উপর স্কোয়ার, দেখো 1-এর উপর যদি স্কোয়ার দিই, তার মানে 1 আর 1 গুণ করলে একই হয়। সেক্ষেত্রে কিন্তু এটা 9-এর চেয়ে বড় হচ্ছে না। যদি 2 বসাই, সেক্ষেত্রে 4 হয়, তারপর 9-এর চেয়ে বড় হচ্ছে না। যদি 3 বসাই, তার উপর স্কোয়ার দিলে 9 হয়, এটা কিন্তু 9-এর চেয়ে বড় হচ্ছে না, সমান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 1-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার এগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি দেখো 4-এর উপর যদি স্কোয়ার ব্যবহার করি, তাহলে তার মান হয় 16। এর অর্থ হচ্ছে এটা কিন্তু নেওয়া যায়। এই জন্য আমি কী করব, 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়, তার মানে এনের মান এখানে 4 গ্রহণযোগ্য। তাহলে 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7 নিতে পারি, 8 নিতে পারি। এইভাবে দুনিয়ার যত পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবই কিন্তু আমি এখন এখানে নিতে পারি। এবং এই সত্যে, এই যে সত্যটা দেওয়া আছে সেই অনুযায়ী এটা গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে 4-এর উপর স্কোয়ার দিলে 16, যা 9 থেকে বড়। 5-এর উপর স্কোয়ার দিলে 25, সেটাও 9 থেকে বড়। 6-এর উপর স্কোয়ার দিলে 36, সেটাও 9 থেকে বড়। এইভাবে সবই 9 থেকে বড় হবে। তাহলে এইটার জন্য আমরা এটা ব্যবহার করব, তারপরে এই চিহ্নটা দিলাম। এখন খেয়াল করে দেখো, এখানে যদি এই সত্য অনুযায়ী আবার এক্সের মান যেটা বসাবো, সেটা অবশ্যই ওই এনের মধ্যে থেকে হতে হবে। যা বসাবো সেটা আবার কি 130 থেকে ছোট হতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা 1-এর উপর কিউব দিই 1 হয়, 2-এর কিউব দিলে 8 হয়, 3-এর কিউব দিলে 27 হয়, 4-এর উপর কিউব দিলে 64 হয়, 5-এর উপর কিউব দিলে 125 হয়, 6-এর উপর কিউব দিলে 216 হয়, 7-এর উপর কিউব দিলে 729 হয়। তাহলে এইভাবে বিভিন্ন সংখ্যাগুলো হয়।
তাহলে সত্য অনুযায়ী আমি দেখো 130 থেকে ছোট পর্যন্ত আমি নিতে পারবো, কিন্তু বড় হয়ে গেলে নেওয়া যাবে না, সমান হলেও নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এটা নেওয়া যাচ্ছে, এটার জন্য নেওয়া যাচ্ছে, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, কিন্তু এটা এগুলো তারপরে কোনোটাই নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা সত্য অনুযায়ী 1 নিতে পারছি, 2, 3, 4, 5। 5-এর পরে যদি নিতে যাই সেই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো এই সত্যের জন্য গ্রহণযোগ্য। এখন দেখো এই দুটার মধ্যে এই চিহ্নের অর্থ হচ্ছে শুধু যেটা মিল, যে দুটা মিলে গেছে এই মিলটাই শুধু আমি এখানে নিতে পারবো। তো খেয়াল করে দেখি, এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, 2 এখানে আছে এখানে নেই, 3 এখানে আছে এখানে নেই, কিন্তু 4 এখানে আছে এখানেও আছে, 5 এখানে আছে এখানেও আছে। এই জন্য আমি উত্তর লিখতে পারি 4 এবং 5 আমি মিলে, 4 এবং 5 মিলে গেছে, 4 এবং 5টা উত্তর। এইটাই হচ্ছে কয়ের উত্তর। এবং এক্স কিউবের মান 36-এর ছোট অথবা সমান। নিচে দাগ দেওয়া থাকলে ছোট অথবা সমান। তাহলে এই ক্ষেত্রে জেড অর্থ কী? জেডকে বলা হয় ছেটের ভাষায় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? সেটা মাইনাসের দিকেও হতে পারে, -1, -2, -0 হতে পারে, 1, 2, 3 ইত্যাদি এগুলো হতে পারে। তার মানে প্লাস থেকে মাইনাস পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবই হচ্ছে জেড। তাহলে এখানে জেডকে ব্যবহার করতে বলেছে, কিন্তু এই শর্তগুলো দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যদি আগের অঙ্কের মতো এটাকেও ভেঙে লিখি, তাহলে এক্স বিলংস টু জেড, এই জায়গাটা অবশ্যই এটার জন্য আছে, ওইটার জন্য আছে, সরি এখানে 9 হবে, তাহলে দুইটার এখানে 5 আছে, 5 হবে। তাহলে এই জায়গাটা আসলে দুইটার জন্যই ব্যবহারযোগ্য। তাহলে এক্স বিলংস টু জেড, তাহলে এক্স স্কোয়ার 5-এর থেকে বড়, তারপর এবং এই জায়গায় বিচ্ছেদ চিহ্ন দেওয়া হলো, আবার এক্স বিলংস টু জেড লিখে সার্চ দ্যাট এক্স কিউবের মান হবে 36 থেকে ছোট অথবা সমান। এখন যেহেতু আমরা জানি যে জেড মানে প্লাসও নিতে পারবো মাইনাসও নিতে পারবো, এখন যদি যাচাই করে দেখি, দেখো এক্সের মান যদি এখানে -1 বসাই, তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু 1 হয়, -2 বসায় স্কোয়ার দিলে 4 হয়, -3 বসায় স্কোয়ার দিলে তার মান 9 হয়, -4 বসায় যদি স্কোয়ার দিই তাহলে 16 হয়। কিন্তু আমাকে বলেছে এখানে যে 5 থেকে বড় যে মানগুলো সেগুলোই আমি নিতে পারবো। এখন আমরা প্লাস যদি চিন্তা করি, যেহেতু এখানে আচ্ছা 0 বসায় স্কোয়ার দিই 0 হয়, 1 বসায় স্কোয়ার দিলে 1 হয়, 2 বসায় স্কোয়ার দিলে 4 হয়, 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়, আর 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়। তো খেয়াল করে দেখো স্কোয়ার থাকার জন্য মাইনাস কিন্তু প্লাসে রূপান্তরিত হয়। এর অর্থ হচ্ছে মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয় বলে এটা কিন্তু আর মাইনাস থাকছে না। তাহলে আমি প্লাস বা মাইনাস এটা এখানে বড় ফ্যাক্টর নয়, প্লাস বসালেও যেটা হচ্ছে মাইনাস বসালেও সেটা হচ্ছে, একই জাতীয় সংখ্যার জন্য প্লাস মাইনাস কিন্তু এখানে কোনো প্রভাব ফেলছে না। তার মানে -4 বসালেও 16, +4 বসালেও মান 16। কিন্তু আমাদের সত্যি বলেছে 5 থেকে বড় মানগুলো আমি নিতে পারবো। সেই ক্ষেত্রে দেখো -1 বসালে 1 হয়, 5 থেকে বড় নয়, 0 বসালেও ছোট হচ্ছে, -2 বসালে 4 হচ্ছে, শুধু 2 বসালেও 4 হচ্ছে, এটা বসালেও ছোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি 3 থেকে মানগুলো কিন্তু এই সত্যের জন্য -3, +3 সবই নিতে পারছি। এই জন্য আমি লিখতে পারি +-3, +-4, +-5, +-6, +-7 এভাবে চলমান। তার মানে +-3 থেকে শুরু করে সব মানগুলো এই সত্যের জন্য গ্রহণযোগ্য। তারপরে চিহ্ন দিলাম। এখন এইটার জন্য কি হয় দেখো, কিউব আছে এই জন্য, যদি আমি 1 লিখে তার উপর কিউব দিই 1ই হয়, -1-এর উপর কিউব দিলে -1 হয়, 2-এর পাওয়ার কিউব দিলে 8 হয়, -2-এর উপর কিউব দিলে মাইনাস কিন্তু 8 হয়। তার কারণ বেজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসই থাকে, প্লাস এটা হয় না। আবার যদি আমি 3-এর উপর কিউব দিই তাহলে 27 হয়, -3-এর উপর কিউব দিলে -27 বা 27 হয়, 4-এর উপর কিউব দিলে 64 হয়, -4-এর পাওয়ার কিউব দিলে হয় -64। তাহলে এইভাবে চলমান। কিন্তু আমাদের সত্যে বলেছে যে এখানে 36-এর সমান বা 36 থেকে ছোট মানগুলো নিতে পারবো, বড়টা নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখো 0 কিন্তু 36 থেকে ছোট, আবার মাইনাস যত বড় সংখ্যাই হোক না কেন 36 থেকে ছোট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাইনাস মান যেটাই বসাই না কেন উত্তর মাইনাসে আসে। এই জন্য মাইনাসের সকল মান এটার জন্য গ্রহণযোগ্য। ডট ডট দিয়ে আমি শুরু করলাম, ধরো -6 থেকে শুরু করলাম, তারপর -5, -4, এইভাবে -3, এগুলো সবই নেওয়া যাচ্ছে, -2ও নেওয়া যাচ্ছে, -1ও নেওয়া যাচ্ছে, 0ও নেওয়া যাচ্ছে, আবার 1 নিলেও ছোট হয়, 2 নিলেও ছোট হয়, 3 নিলেও ছোট হয়, কিন্তু যদি +4 নিই তাহলে 64 হয়ে যাচ্ছে। এর অর্থ আর নিতে পারছি না। তাহলে এই পাশে ডট ডট কিন্তু এই পাশে আর যায় না। তাহলে সত্য অনুযায়ী এই মানগুলো এটার অন্তর্ভুক্ত। এখন আমরা জানি এই দুটার মধ্যে যেটা মিল সেটাই উত্তর। তো এখানে খেয়াল করে দেখো মাইনাসের দিকে এখানে কিন্তু সব আছে,
আবার এখানে খেয়াল করে দেখো +-7 +-8 এভাবে মাইনাসের দিকে এখানেও সব আছে। তাহলে মাইনাসের দিকে কত থেকে আছে? 3 থেকে শুরু করে সব আছে, আর এখানে 0 থেকে শুরু করে সব আছে। তাহলে আমি যখন মিল খুঁজতে যাব 3 থেকে বাকি সবই কিন্তু মিল পাবো। এই জন্য এটার যখন উত্তর লিখবো তখন কিন্তু আমি লিখতে পারি -6 -5 -4 -3, কিন্তু 2 আর লিখতে পারবো না, তার কারণ এরপর আর এখানে 2 নিতে চাইলে এখানে নাই, কিন্তু ওখানে আছে। 2 জায়গায় থাকলে কেবল নেওয়া যাবে। এরপর প্লাসের দিকে যদি মিল খুঁজতে যাই, দেখো এখানে +3 আছে, এখানেও 3 আছে, কিন্তু যদি 1 2কে খুঁজি পাবো না, আবার যদি 0কে খুঁজি 0কে পাবো না, আর এই 3টা মিল আছে। এই জন্য উত্তর এটা, কিন্তু এই পাশে কি আছে? ডট ডট। তার কারণ হচ্ছে এটা অসংখ্য পর্যন্ত মিল আছে। তাহলে এইটাই হচ্ছে ঘরের উত্তর। তাহলে অঙ্কগুলো এইভাবে বুঝে কী উত্তর আসবে সেটা কিন্তু তোমাদের একটু বুঝে লিখতে হবে। এরপরে গ নম্বরটা যেটা আছে যে x বিলংস টু n, অবশ্যই এগুলো তো ব্র্যাকেট ছিল, কিন্তু x বিলংস টু n সাজ দ্যাট x 36 এর গুণনীয়ক, ব্র্যাকেট দিলাম এবং এটা ইন্টারসেকশন চিহ্ন দেব। এরপর দেখো x বিলংস টু n পর্যন্ত আগের অঙ্কের মতো অবশ্যই লিখবো সাজ দ্যাট পর্যন্ত, আর 6 এর গুণিতক। আসলে x এখানে লিখলে ভালো হয়, x 6 এর গুণিতক। তাহলে শর্ত অনুযায়ী ওই অঙ্কটাকে আমরা দুই অংশে ভেঙে লিখলাম, অঙ্কটা আমি আর উঠালাম না যেহেতু এখানেই আছে। তো খেয়াল করে দেখো এখানে আবার কিন্তু n আছে, তো n মানে কি আমরা জানি স্বাভাবিক সংখ্যা। এখন 36-এর গুণনীয়ক কিন্তু n এর মধ্যেই হতে হবে। তো 36-এর গুণনীয়ক কি? গুণনীয়ক কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আর একটা শুধু গুণনীয়ক। তো এখানে 36-এর গুণনীয়ক, এই 36 লিখে যদি এইভাবে আমি গুণনীয়ক বের করি এটাকে বলা হচ্ছে মৌলিক গুণনীয়ক। কিন্তু যদি আমি 1 গুণন 36 মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 36কে ভাগ করতে পারি, কী সংখ্যা দ্বারা আমরা 36কে ভাগ করতে পারি, সেটাই মূলত 36-এর গুণনীয়ক। সেক্ষেত্রে 1 গুণন 36 মানে 36 বানানো যায়, 2 গুণন 18 দিয়ে 36 বানানো যায়, 3 গুণন 12 দিয়ে 36 বানানো যায়, আবার 4 গুণন 9 দিয়েও 36 বানানো যায়, কিন্তু 5 দিয়ে বানানো যায় না, 6 গুণন 6 দিয়েও 36 বানানো যায়। তাহলে এখান থেকে খেয়াল করে দেখা যাবে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো সবই হচ্ছে 36-এর গুণনীয়ক। তো সেই সত্য অনুযায়ী আমি এখানে লিখতে পারবো 1 2 3 4 6, 2 বার আছে একবার, এরপর 9 12 18 আর 36, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এরপর ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করা হলো। এরপর বলছে 6-এর গুণিতক। তো গুণিতক করতে হচ্ছে 6-এর ঘরের নামতা পড়লে আমরা যেগুলো পাই, বা 6কে 1 2 3 4 5 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে যেগুলো পাবো সেগুলো মূলত কিন্তু 6-এর গুণিতক। তো তাহলে 6-এর ঘরের নামতা 6-কে 6, 6 2 12, 3 6, 18 4 6, 24 5 6 30, 6 6 36, 6 6 36, 6 7 42, এইভাবে কিন্তু কখনোই শেষ করা যাচ্ছে না। তাহলে এই জন্য ডট ডট ব্যবহার করলাম। তাহলে এখানে লিখলাম 6-এর গুণিতক আর এখানে 36-এর গুণনীয়ক। এখন এই দুটার মধ্যে এই যেহেতু ইন্টারসেকশন চিহ্ন বা বিচ্ছেদ চিহ্ন আছে, তাহলে দুটার মধ্যে যেটা মিল পাবো, যেটা মিলে যাচ্ছে সেটাই মূলত উত্তর। তো খেয়াল করে দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, আর কি আছে? এখানে 36, এখানে 36। এই যে দাগ দেওয়া যে কটা সংখ্যা, এই সংখ্যাগুলো মিল খুঁজে পেলাম। এই জন্য এটার উত্তর হচ্ছে 6 12 18 34। তাহলে 6-এর গুণিতক 36-এর গুণনীয়কের মধ্যে ইন্টারসেকশন সেট করলে এই কটায় মিল আছে। তাহলে এটা হচ্ছে গয়ের উত্তর। এরপর ঘ নাম্বার। তবে তোমরা যদি সত্যি এই সমস্যাগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে সকল। তাহলে পরের সমস্যাটা দেখো। ঘ নম্বর সমস্যাটা যেটা আছে এখানে আছে, আমি আলাদা করে আর উঠাবো না। তাহলে এখানে এটাও যদি দুই অংশে ভাঙিয়ে লিখি, তাহলে দেখো x বিলংস টু n সাজ দ্যাট এক্স কিউবের মান 25 থেকে বড়, এবং এই জায়গায় চিহ্ন ব্যবহার করলাম। আর এই জায়গাটা দাগ দেওয়া অংশটুকু, এই দাগ দেওয়া অংশটুকু দুটার জন্য লেখা যায়। এই জন্য x বিলংস টু n সাজ দ্যাট x⁴ এর মান 264 থেকে ছোট। দুই অংশ ভাগ করা হলো, আর n মানে কি আমরা জানি। তাহলে এখানে কোন কোন মানের জন্য এটা গ্র্যান্টেড বা গ্রহণযোগ্য সেই মানগুলো এখানে নেব। তো খেয়াল করে দেখো 1-এর উপর যদি কিউব দিই তাহলে 1 হয়, 2-এর উপর কিউব দিলে 8 হয়, 3-এর উপর কিউব দিলে 27 হয়। আমাদের সত্যি বলেছে যে এখানে যা বসাবো 25 থেকে বড় হতে হবে। তাহলে 3-এর উপর কিউব দিলে 27 হয়, তাহলে 4-এর উপর কিউব দিলে আরও বেশি হবে নিশ্চয়ই। তাহলে 3 থেকে শুরু করে 3 4 5 6 7 যেটাই বসাই না কেন অবশ্যই এটা থেকে 25 থেকে বড় হবে। এই মানগুলো এই জন্য নেওয়া গেল। এরপর ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করে এখানে দেখো, এখানে x এর মান এমন কিছু বসাবো এই স্বাভাবিক সংখ্যা থেকে, কিন্তু 264 থেকে ছোট হতে হবে, বড়টা নেওয়া যাবে না। তো এক্ষেত্রে 1-এর উপর কিউব দিলে 1ই হয়, 4 দিলে 1 হয়, 2-এর পাওয়ার 4 দিলে 16 হয়, 3-এর পাওয়ার 4 দিলে 81 হয়,
4 পর 4 দিলে 25, 256 হয়, তার মানে 264 থেকে ছোটো হয়। কিন্তু 5-এর উপর যদি আমরা কিউব ব্যবহার করি, এটা 625 হয়ে যাবে, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সত্য অনুযায়ী 4 পর্যন্ত নিতে পারছি। এখন দেখো এই দুটোর মধ্যে যেটা মিল, সেটাই তো উত্তর আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে 3 আছে, এখানেও আছে, এখানে 4 আছে, এখানেও আছে, আর কিছু মিল নেই। তাহলে 3 এবং 4 এটার উত্তর। তাহলে এইভাবে সেটের গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। মূলত এটা এই সমস্যার 4টি 1-1.5 মিনিটেই তোমাদের বুঝিয়ে দেওয়া সম্ভব, কিন্তু আমি এটা দীর্ঘায়িত করলাম, তার কারণ এটা ডিটেলস তোমরা যেন ভালো করে বুঝতে পারো এবং বুঝে পরবর্তী সমস্যাগুলো প্রয়োগ করতে পারো, এই জন্য একটু ডিটেলস আলোচনা করা হলো। তো আশা করি তোমরা তথ্যগুলো যদি ভালো করে গুরুত্ব দিয়ে দেখে থাকো, বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত।